الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس كافة بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم وعن أبي موسى الأشعري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت رواه البخاري ومسلم أو كما قال عليه الصلاة والسلام عرج النبي على السماء بلغ العلا بكماله أرسله الله سراجا منيرا كشف الدجى بجماله وصفه لعلى خلق عظيم حسنت جميع خصاله صلى عليه إلهنا صلوا عليه وآله درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ানে কেরাম ব্রাদার ইসলাম আড়াল থেকে যারা শুনছেন মা বোনেরা মহান রব্বে কায়নাতের দরবারের শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন। সুন্দর এক পরিবেশে আমরা আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করি, সকলে কালিমাতুশ শুকর করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিনে কেরাম, গত জুমায় আপনাদের সামনে আমি সময়ের গুরুত্ব সম্পর্কে বলেছি যে সময় আমাদের হায়াত একটা পুঁজি, ক্যাপিটাল। এই পুঁজিকে ব্যয় করে দিন শেষে একটা মানুষ লাভবান হয়, সফল কাম হয়, বিজয়ী হয়। এই ক্যাপিটালকে লস করে, নষ্ট করে একজন মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমাদের হায়াতটা আসলে কিছু সময়ের সমষ্টি। এই সময়কে সর্বোত্তমভাবে কিভাবে আমরা কাজে লাগাতে পারি, এই বিষয়ে, এই প্রেক্ষিতে আমি আজকে যে আয়াত এবং হাদিস আপনাদের সামনে পড়েছি, সেই বিষয়বস্তুটা হলো জিকির, আল্লাহর স্মরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াতে, যেটা আপনাদের সামনে আমি পড়েছি, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করো। وسبحوه بكرة وأصيلا,
সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো, তার পবিত্রতা, তার স্তুতি বাক্য তোমরা জ্ঞাপন করো, স্তুতি বাক্য তোমরা পড়ো। বেশি বেশি পড়তে বলেছেন। মুনাফিকরাও আল্লাহর স্মরণ করে, জিকির করে, কাফেররাও করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিকিরকে সমালোচনা করে বলেছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহকে স্মরণ করে কিন্তু খুব কম। তো আল্লাহর যেটা নির্দেশ, আল্লাহ যেটা আমাদের কাছ থেকে চাচ্ছেন, সেটা হলো অধিক পরিমাণে জিকির, অনেক বেশি পরিমাণে জিকির। এমনভাবে তোমরা আল্লাহকে জিকির করো, স্মরণ করো, হাদিসে এসছে যেন মানুষ পাগল বলে, এভাবে আল্লাহকে জিকির করো। এই জিকির, আল্লাহকে স্মরণ, এই জিকিরই প্রাণ। সমস্ত মখলুক, এই দুনিয়ার যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চালাইতেছেন, পালতেছেন, রিজিক দিচ্ছেন, প্রত্যেকটা মখলুককে তার জিকিরের বদৌলতে দিচ্ছেন। অন্য মখলুকের জিকিরের বদৌলতে তাদের খাদ্য, জিকিরের বিনিময়ে তাদের হায়াত। জিকির শেষ, তাদের হায়াত শেষ, তাদের খাদ্য শেষ। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীনতা দিয়েছেন একটা সময়ের জন্য, যেখানে আমরা আল্লাহকে স্মরণ করি বা না করি আল্লাহ দিয়ে যাচ্ছেন। এটাও একটা লিমিটেড সময়ে, এই সময়ের পরে এই স্বাধীনতা, এই সুযোগটা থাকবে না। এই জিকির আমাদের জন্য অন্তরের প্রশান্তি, অন্তরের শান্তি এবং সব শান্তির মূল উৎস জিকির। কুরআনুল কারীমের সূরাতুর রা'দের 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম লিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয়, অন্তরে শান্তি লাভ করে। মুমিনের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে, শান্তি এবং তৃপ্তি লাভ করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকির দ্বারা মুমিনের অন্তর শান্ত হয়, প্রশান্ত হয়, কলবে মুতমাইন্না হাসিল হয়। কলবে মুতমাইন্না হাসিল হইলে কি হবে? কলবে মুতমাইন্না সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফজরের শেষে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক যাদেরকে কলবে মুতমাইন্না দান করবেন, জিকিরের দ্বারা যাদের অন্তর কলবে মুতমাইন্না হয়ে যাবে, মৃত্যুর সময় ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবেন, ওয়েলকাম জানাবেন, বলবেন ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, খুশি মনে সন্তুষ্ট বাজন হয়ে তোমরা তোমার রবের দিকে আসো। সামনের জগৎ যে শান্তি সুখময়, তার একটা দৃশ্য, চিত্র মৃত্যু ব্যক্তির সামনে ফেরেশতারা তুলে ধরবেন। যখন দেখবে এই দুনিয়ার কষ্টের চেয়ে ওই যে সামনের সুখ ও শান্তি তার জন্য অপেক্ষা করছে, হাতছানি দিচ্ছে, তখন খুশি মনে আনন্দ চিত্তে সে আল্লাহর কাছে চলে যাবে। বলে সুবহানাল্লাহ। এমন ভাবে রুহটা বের হবে, চেহারার মধ্যে একটা হাসি লেগে থাকবে, হাসি ফুটে থাকবে। মরার পরেও মানুষ দেখি বলবে চেহারাটা কত সুন্দর, কত হাসি হাসি হয়ে রয়েছে। খুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও, জান্নাতে চলে যাও। তো অন্তর যাদের জিকির দ্বারা মুতমাইন হয়, এই কলবে মুতমাইন্নার জন্য এটা একটা সুখবর, সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। মুমিন তো এরকম, যার সামনে আল্লাহর আয়াত, আল্লাহর জিকির করলে তার অন্তর বিগলিত হয়ে যায়, অন্তরের মধ্যে একটা কম্পন আসে, অন্তরের মধ্যে একটা ভালো লাগা ফিল হয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সূরা আনফাল, সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তো সে
যার সামনে আল্লাহর নাম স্মরণ হলে, আল্লাহর নাম উল্লেখ করলে, আল্লাহর নাম জিকির করলে ওয়াজিরাত কুলুবুহুম, তার অন্তর প্রকম্পিত হয়ে যায়, অন্তর আল্লাহর ভয়ে, আল্লাহর মোহাব্বতে অন্তরের মধ্যে নাড়া পড়ে যায়। ওইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আল্লাহর কোরআনের আয়াত পাঠ করা হয়, আল্লাহর আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানা, তার ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন তার রবের উপরই ভরসা করে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন এসে বলতেছে, হুজুর আপনি ওয়াজ করেন, দ্বীনের কথা বলেন, আমার দিলের মধ্যে কোনো পরিবর্তন ভালো লাগে না, মনে হয় আমার অন্তর গাফিল হয়ে গেছে, অন্তর মনে ঘুমায় গেছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার অন্তর ঘুমায় যায় নাই, বরং বলো তোমার অন্তর মরে গেছে, তোমার অন্তর মরে গেছে। না, এটা কেমন কথা, মরে যাবে কেন? মরে না, অন্তর মরেই গেছে। কারণ জিন্দা কাকে বলে? যাকে ধাক্কা দিলে, নাড়া দিলে সে জেগে উঠে, সে হলো জিন্দা। যাকে নাড়া দিলেও নড়ে না, তাহলে সে কি জিন্দা না মরা? সে মৃত, সে তো মরে গেছে, এটা জিন্দা বলে লাভ নাই। কারণ আল্লাহর আয়াত তোমার সামনে পাঠ করা হলেও, দ্বীনের কথা বলা হলেও যখন তোমার অন্তরে কোনো কম্পন আসে না, অন্তরে নাড়া পড়ে না, অন্তরের ভালো লাগা তৈরি হয় না, তাহলে সেই অন্তর মরে গেছে, সেই অন্তর হালাক হয়ে গেছে। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আয-যিকরু লিল কলবি মিসলুল মা'i লিস-সামাক, মানুষের অন্তরের জন্য আল্লাহর জিকির তেমন মাছের জন্য পানি যেমন। মাছ যেমনি ভাবে পানি ছাড়া বাঁচতে পারে না, স্বস্তিতে থাকতে পারে না, একজন মুমিনের অন্তর আল্লাহর জিকির ছাড়াও সে প্রশান্তি লাভ করতে পারে না। আয-যিকরু লিল কলবি মিসলুল মা'i লিস-সামাক ফাকাইফা ইয়াকুনু হালুস সামাক ইযা উখরিজাল মা, পানি সরিয়ে নিলে মাছের কেমন অবস্থা হবে? মাছ যেমন ছটফট করতে থাকবে, মুমিনের অন্তরে জিকির না থাকলে মুমিনের অন্তর এভাবে অস্থির হয়ে ওঠে। दर्द दिल के वास्ते पैदा किया इंसान को, वरना तो आत के लिए कुछ कम न थे करूबिया। জিকির মানে কি? স্মরণ। স্মরণ কাকে করে মানুষ? যার সাথে ভালোবাসার সম্পর্ক আছে, যাকে ভালো লাগে তাকে স্মরণ করে। আরেক স্মরণ করে শত্রুকে করে। তো আল্লাহর সাথে তো আমাদের ভালোবাসার সম্পর্ক, শত্রুতার সম্পর্ক না। যদি সেই মহাব্বতের সম্পর্ক আমরা তৈরি করতে পারি, করে থাকতে পারি, তাহলে অন্তরের মধ্যে জিকির ভালো লাগবে, জিকিরের মজা লাগবে, জিকির স্বাদ লাগবে, জিকির সারা অস্থির লাগবে। সেই অন্তর ঈমান দ্বারা, সেই মজবুত ঈমান দ্বারা তৈরি করতে হবে। জন্য আল্লাহ রবি বলেন, আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह जपने वाला बना दो, तेरे अगियारों को दिल से छुड़ा दो, तेरे अगियारों को दिल से छुड़ा कर अब तो आजा, अब तो खलवत हो गई, अल्लाह अल्लाह इचे शीरी हस्ते नाम শিরু শকর মিশাওয়াদ জাহান্নাম তামাম। যারা আল্লাহওয়ালা, আল্লাহর জিকিরের মধ্যে এমন স্বাদ, এমন মজা তারা পান, অন্য কোনো কিছুর মধ্যে সেই মজা, সেই স্বাদ পান না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, ইন্না হাযিল কুলুব তাসতাউ কামা ইয়াস্তাউল হাদিদু ইযা আসাবাহুল মা। قيل يا رسول الله وما جلاؤها قال كثرة ذكر الموت وتلاوة القرآن। হে আমার সাহাবারা, লোহার মধ্যে যেমনি ভাবে পানি লাগলে মরিচা ধরে, জং ধরে যায়, মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, জং ধরে যায়, মানুষের অন্তরের মধ্যে মরিচা পড়ে, জং ধরে, কলব নষ্ট হয়ে যায়।
সাহাবায়ে কেরাম বিস্মিত হলেন, আশ্চর্য হলেন, কারণ কাপড়ের মধ্যে ময়লা লাগলে পরিষ্কার করা যায়, বাইরে কোনো কিছুর মধ্যে শরীরের মধ্যে ময়লা লাগলে সেটা সাফ করা যায়, ভিতরের অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, মরিচা পড়ে, দাগ লাগে, সেটা কিভাবে পরিষ্কার করা যাবে? সাহাবায়ে কেরাম বললেন, ওয়ামা জিলাউহা, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরের ময়লা, অন্তরের জং আমি কিভাবে পরিষ্কার করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কুরআনুল কারীমের তেলাওয়াত করো, আল্লাহর জিকির করো। এই জিকির তোমার অন্তরের ময়লাকে, অন্তরের দাগকে সাফ করে দিবে। অন্তরকে পরিষ্কার করার ব্যবস্থা হলো জিকির। এটা অন্তরের রেত। লিকুল্লি শাইইন জালাউন ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের একটা পরিষ্কার করার ব্যবস্থা থাকে, তা উজ্জ্বল করার, ঘষে মেজে সাফ করার ব্যবস্থা থাকে। আর অন্তরকে সাফ করার রেত হইল জিকির। জিকির ছাড়া অন্তর মরে যায়, জিকির ছাড়া অন্তর অকিজু হয়ে যায়। এই জন্য আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, অন্তর দিয়ে তারা চিন্তা করে না, অন্তর দিয়ে বুঝে না। লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, এই কান দিয়ে শোনে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। চোখ থাকতেও অন্ধ, কান থাকতেও বধির, অন্তর থাকতেও মরাদিল। এরকম যাদের অবস্থা, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন অন্তর মরে যাওয়ার পরে ওই মানুষগুলো আর মানুষ নাই। উলাইকা কাল আনআম, যারা চতুষ্পদ জন্তু হয়ে গেছে। আনআম শব্দের অর্থ হলো চতুষ্পদ জন্তু, তারা হাইওয়ান, পশুতে পরিণত হয়ে গেছে। বাল হুম আদাল, বরং কোন কোন ক্ষেত্রে এই মানুষ মনুষ্যত্ব হারিয়ে এর চেয়ে জঘন্য, এর চেয়ে নিকৃষ্ট, এর চেয়ে হীন, এর চেয়ে অপদার্থ হয়ে গেছে। আজকে মানুষের মধ্যে যে পশুর আচরণ, হিংস্র আচরণ, মারামারি, দলাদলি যা আমরা দেখি, এর প্রধান কারণ মানুষ জিকির ছাড়া অন্তরকে পশু বানিয়ে ফেলছে। ভিতর থেকে সে পশু হয়ে গেছে। দেখতে মানুষ আছে, কিন্তু ভিতরের দিক থেকে সে আর মানুষ নাই। সুরতের নাম মানুষ না, অন্তরের নাম মানুষ। যেন কবি বলেন, গর্ব সূরত আদমি ইনসাবুদে, বুজাহেলো মোহাম্মদ এক সাবুদে। গর্ব সূরত আদমি ইনসাবুদে, বুজাহেলো মোহাম্মদ এক সাবুদে। যদি সুরতের নাম মানুষ হতো, তাহলে আবু জাহেল এবং মোহাম্মদ একই হতো। নাউজুবিল্লাহ মিন যালিক। সুরত তো আবু জাহেল আর মোহাম্মদের একই। মোহাম্মদ আরবি, আবু জাহেলও আরবি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশি, আবু জাহেলও কুরাইশি, উভয়ের মক্কার অধিবাসী। কিন্তু সুরতের নাম মানুষ না, অন্তরের নাম মানুষ। সেই অন্তরের ব্যবধানে সেই কোথায় আবু জাহেল আর কোথায় হইল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুজা ঈসা, কুজা দাজ্জালিনা পাক। তো মানুষ সুরতের নাম মানুষ না, মানুষ হলো কি অন্তরের নাম। আমরা জিকির ছাড়া এই অন্তরকে মেরে ফেলে আমরা বাহ্যিকভাবে মানুষ থাকলেও অনেকে ভিতরের দিক থেকে অমানুষ বা পশুতে রূপান্তরিত হয়ে গেছে। দিল্লি জামি মসজিদে এক বুজুর্গের ওয়াকিয়া পড়ছে, উনি নামাজের পরে ওনার যে লাঠি ছিল, বুড়া মানুষ, লাঠি দিয়ে সমানে চতুর্দিক মানুষের বাড়ি শুরু করছে। এমন বাড়ি দিতে মানুষ ছুটাছুটি দৌড়াইয়া মসজিদে পালানো শুরু করছে। সবাই ওনারা যখন উনি একটু ঠান্ডা হয়েছে, আস্তে আস্তে কাছে আসছে, যে হুজুর আপনি এরকম করলেন কেন? নামাজের পরে মানুষ মুসল্লিকে সব বাড়ি শুরু করছে। মানুষে মারলাম কোথায়? আমি নামাজ পড়ে সালাম ফিরে দেখি পুরা মসজিদে সাপ, কুকুর, বিড়াল, বেজি, বিভিন্ন হিংস্র জন্তুতে মসজিদ ভরে গেছে। আমি ওগুলাকে মারছি, আমি তো মানুষ দেখি নাই, এক দুইটা মানুষ দেখছি। মানে কোনো সময় বুজুর্গদের কাশফ খুলে যায়, কাশফ খুললে আল্লাহর ওলিরা হাকিকত দেখে ফেলেন। তো ওই সময় ওই বুজুর্গের কাশফ খুলে গেছে নামাজের পরে। মসজিদে নামাজ পড়তে আসছে বটে, যেগুলা নামাজ মানুষের সুরতে আসছে, আসলে ভিতর থেকে এগুলা বেশিরভাগই মানুষ না। যার কারণে উনি ওই আসল সুরত ওনার সামনে বাইসা ওঠার কারণে এগুলোকে বাই শুরু করছেন।
সবাই ছুটাছুটি শুরু করছে। আগের জামানে এরকম হইতো, পাপ করলে আল্লাহ পাক মানুষের সুরত পাল্টাইয়া দিত, এটাকে বলে মাসখে সুরি, সুরত চেঞ্জ হয়ে যেত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন আমার উম্মতের জন্য এই মাসখে সুরি না হয়, সুরত বিকৃত হয়ে আমার উম্মতের উপরে এই আযাব যেন না আসে। এই জন্য সুরত ঠিক আছে, কিন্তু ভিতর থেকে সে আর মানুষ নাই। এই মানুষ থাকার জন্য ঔষধ হইল, উপায় হইল জিকির। যার অন্তরে জিকির নাই সে মানুষ নাই। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস আপনাদের সামনে পড়েছি, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে ব্যক্তি আল্লাহর জিকির করে না, এই দুয়ের উদাহরণ হইল জীবিত এবং মৃত। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে আসলে মৃত। সে দেখতে বেঁচে আছে কিন্তু আসলে সে অনুভূতিহীন। ভালো মন্দ, খারাপ, অন্যায়, ন্যায় এগুলো তার হৃদয়ের মধ্যে সঠিক রিডিং আসে না, যে কারণে সে অন্যায় পাপ দেদারসে করতে থাকে, কোনো খারাপ লাগে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের অন্তরে এমন মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরে দিয়া আর কোনো কিছু সে দেখেও না, করেও না। এই জন্য যার অন্তরে জিকির আছে আর জিকির নাই, এই দুই ব্যক্তির উদাহরণ মৃত আর জীবিত ব্যক্তির মতো। মৃত যেরকম অনুভূতিহীন, সেই লোকটাও ভালো মন্দের দিক থেকে অনুভূতিহীন, সে মরে গেছে। জিকিরবিহীন মানুষ আসলে মরে গেছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আযাকিরু মিনাল গাফিলিন, জিকিরকারী গাফিল ব্যক্তিদের মতো এরকম কাল মিসবাহি ফি বাইতিল মুসলিম, অন্ধকার ঘরে আলো যেরকম, গাফেলদের কাছে জিকিরকারী সেরকম। জিকির একজন ব্যক্তি যদি ইখলাসের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আসমানের দরজাগুলো তার জন্য খুলে দেন, বলে সুবহানাল্লাহ। জিকিরের অসংখ্য ফজিলত, কয়টা বলবো, দুই একটা যতটুকু সম্ভব হয় বলি। আরেকটা হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম। হে আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে তোমাদের আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলটা বলে দিব নাকি? ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, এবং তোমার মালিকের কাছে তা অত্যন্ত অত্যন্ত পবিত্র এমন একটা আমল তোমাদেরকে আমি বলবো কিনা? ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের মর্যাদা বৃদ্ধির জন্য, অনেক উপরের মর্যাদায় তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সহায়ক সেই আমল। ওয়া খায়রিল লাকুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ওয়ারিকি, তোমরা যে স্বর্ণ রূপা দান করো আল্লাহর রাস্তায়, স্বর্ণ, অগাধ স্বর্ণ এবং রূপা দান করার চেয়েও শ্রেষ্ঠ সেই আমল। ওয়া খায়রিল লাকুম মিন আন তালকাউ আদুওয়াকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়ায়াদরিবু আ'নাকাকুম, তোমরা শত্রুর বিরুদ্ধে যে জিহাদ করো, লড়াই করো, তোমরা তাদেরকে মারো, তারা তোমাদেরকে মারে, এই যে যুদ্ধের ময়দানে জীবন বিলিয়ে দিয়ে লড়াই করো, সেই লড়াই করার চেয়েও শ্রেষ্ঠ। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা, হে আল্লাহর রাসূল, অবশ্যই আপনি আমাদেরকে সেই আমলটা বলে দেন। ক্বালা যিকরুল্লাহ, ক্বালা যিকরুল্লাহ, সেই আমলটি হলো, সেই শ্রেষ্ঠ আমলটি হলো আল্লাহর জিকির। তোমাদের জেহাদের চেয়ে, শত্রুর মোকাবেলায় জেহাদ করো, এই জেহাদের চেয়ে, আল্লাহর রাস্তায় স্বর্ণরূপা টাকা পয়সা দান করো, এই দানের চেয়ে, তোমরা যত আমল করো সমস্ত আমলের চেয়ে শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকিরের চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল নাই, আল্লাহর জিকিরের চেয়ে সেরা কোনো আমল নাই। আসলে জিকিরই হলো সব আমলের প্রাণ, সমস্ত আমলের আসল হলো আল্লাহর জিকির। যেই আমলে জিকির নাই সেটা আমলই না। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব,
যার অন্তর উপস্থিত হয় নাই, আল্লাহর সামনে নিজেকে হাজির করতে পারে নাই, এই উঠা বসা নামাজ না, এটা নামাজই না। এক সাহাবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল জিহাদি আ'যামু আজরা, হে আল্লাহর রাসূল, কোন জিহাদ শ্রেষ্ঠ? জিহাদের মধ্যে শ্রেষ্ঠ জিহাদ কোনটাকে বলা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা। ওই জিহাদ শ্রেষ্ঠ যে জিহাদের মধ্যে আল্লাহর জিকির বেশি করা হয়। আবার জিজ্ঞেস করলেন, আইয়ুস সাইমি আ'যামু আজরা, কোন রোজা আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা। যেই রোজার মধ্যে আল্লাহকে বেশি স্মরণ করা হয় ওই রোজা হলো শ্রেষ্ঠ। এইভাবে সাহাবে কেরাম প্রত্যেকটা আমল, ওই সাহাবী প্রত্যেকটা আমলকে উল্লেখ করে নবীর কাছে জিজ্ঞেস করছেন, আইয়ুস সালাতি আ'যামু আজরা, হে নবী, শ্রেষ্ঠ নামাজ কোন নামাজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা। যেই নামাজে আল্লাহকে বেশি স্মরণ করা হয়, বেশি জিকির করা হয়, ওই নামাজ হলো শ্রেষ্ঠ। আইয়ুজ যাকাতি আ'যামু আজরা, ওই সাহাবী আবার জিজ্ঞেস করছেন, কোন যাকাত উত্তম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা। যেই যাকাতের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করে দেওয়া হয় সেই যাকাত শ্রেষ্ঠ। এভাবে আবার জিজ্ঞেস করছেন, আইয়ুল হাজ্জি আ'যামু আজরা, কোন হজ শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা। যেই হজে আল্লাহকে বেশি স্মরণ করে ওই হজ শ্রেষ্ঠ। এজন্য হাজিরা তালবিয়া পড়তে চায় না। তালবিয়া যার হজের মধ্যে তালবিয়া যত বেশি, হজের ওজন তত বেশি। জিকির দ্বারা আমল ওজনওয়ালা হয়, জিকির দ্বারা আমল শক্তিশালী হয়। জিকির হলো আমলের প্রাণ, সমস্ত আমলের প্রাণ জিকির। ওই সাহাবী আরো জিজ্ঞেস করছেন, আইয়ুস সাদাকাতি আ'যামু আজরা, কোন সাদকা আল্লাহর কাছে বেশি সওয়াব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা যিকরা। যেই সদকার মধ্যে আল্লাহকে স্মরণ করে দেওয়া হয় ওই সদকা শ্রেষ্ঠ। সমস্ত আমলের রূপ, সমস্ত আমলের প্রাণ, সমস্ত আমলের শক্তি আল্লাহর জিকির। আল্লাহর জিকির যেখানে নাই সেই আমল আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য না। সময় তো কম, আরেকটাই আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বলি। সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গাফুরা। তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'উ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করে সাত আসমান, ওয়াল আরদু, এই জমিনও জিকির করে, ওয়া মান ফীহিন্না, এই আসমানে এবং জমিনে যত বস্তু আছে সেটা জড় পদার্থ হোক আর জীব পদার্থ হোক, প্রত্যেকটা বস্তু আল্লাহর জিকির করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না, কিন্তু প্রত্যেকটা বস্তুই জিকির করে। এই চেয়ার জিকির করে, এই কাপড় জিকির করে, এই জায়নামাজ জিকির করে, এই কার্পেট জিকির করে, সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে। এই আয়াতের তাফসিরে গতকাল মোতালা করলাম, আল্লামা সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির একটা তাফসির আছে, আদ-দুররুল মানসুর ফিত তাফসির বিল মাহসুর। আদ-দুররুল মানসুর ফিত তাফসির বিল মাহসুর। এই দুররুল মানসুর এই তাফসিরের মধ্যে তিনি হাদিস দিয়ে সাহাবে একরামের কোল এবং বাণী দিয়ে তাফসিরটা করছেন। তাফসিরের মূল উপজীব্য সাহাবে একরাম, তাবিঈন, তাদের বাণী, হাদিস দিয়ে তাফসির গ্রন্থটা উনি রেফারেন্সটা করছেন, ব্যাখ্যাগুলো করছেন হাদিসের আলোকে। এজন্য এটার নাম আদ-দুররুল মানসুর ফিত তাফসির বিল মাহসুর। এই আয়াতের লম্বা, অনেক লম্বা উনি তাফসির করছেন।
এটার মধ্যে উনি উল্লেখ করছেন প্রথম আসমান কি কি জিকির করে, দ্বিতীয় আসমান কি জিকির করে, তৃতীয় চতুর্থ প্রত্যেক আসমানের আলাদা আলাদা জিকির, স্বয়ং আকাশ জিকির করে, প্রত্যেকটা প্রাণী জিকির করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন প্রাণীকে মুখে মাইরো না, এই মুখে সে জিকির করে, এই মুখে তোমরা মারবা না। কাপড় নাপাক রাখবা না, কারণ এই কাপড়ও জিকির করে, যখন নাপাক থাকে তার জিকির বন্ধ হয়ে যায়। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, প্রত্যেক বস্তু জিকির করে, দরজা জানালাও জিকির করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি যখন জিকির করতেন, এই ওনার জিকিরের প্রভাবটা এমন হইতো, ওনার ঘরের দরজা জানালা সবকিছু জিকির করতে থাকতো। এখন বন্ডরা জিকির করলে তো আর ওই দরজা জানালা জিকির হয় না, এই জন্য আর ডোল লয়ে রয়েছে, জিকির করার সাথে কি ডোল বাইরায়। ওই খাজা মঈনুদ্দিন চিশতির সেই রূহ আসে না, কিন্তু কৃত্রিম ভাবে আওয়াজ বের করে। রহ গয়া রুসমে আজা রূহ বেলালি ন রহি, ফলসফা তো রহ গয়া তালকিন গজালি ন রহি। আজানের রুসুম আছে, বেলালের সেই রূহ নাই, বেলালের সেই রূহ নাই। ফালসাফা আছে, দর্শন আছে, ইমাম গাজালির সেই শিক্ষা নাই, সব কৃত্রিমতাই হয়ে গেছে। এটার মধ্যে তাফসিরে লম্বা তাফসির আমি অনেকক্ষণ কালকে এই রাত্রে পড়েছি, সকালেও পড়েছি। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত সেখানে উল্লেখ করছেন। তিনি বলেন যে মাসিদা সাইদুন ওয়ালা উদিদাত ইদাতুন ওয়ালা কুতিআত ওয়াশিজাতুন ইল্লা বিকিল্লাতি তাসমিহ। যত এই যে পাখি শিকার করে, গাছ কেটে ফেলে, শিকড় থেকে উপড়ে ফেলে এবং কাঁটাযুক্ত গাছ কাটা হয়, যত কাটা ধ্বংস হয় ইল্লা বিকিল্লাতি তাসবিহ, তাসবিহ কম করার কারণে হয়। এটা কি ব্যাখ্যা? যে একটা মাছ সাগরে আছে, বড়শিতে সে শিকার করে, জাল দিয়ে শিকার করে। কোন মাছটা শিকার করে? যেই মাছের উপরে তাসবিহ ছিল, সেই তাসবিহ থেকে যখন গাফেল হয় তখন সে শিকারীর শিকারে পরিণত হয়। যখন সে জিকিরে থাকে, তাসবিহতে থাকে, তখন শিকারী তাকে শিকার করতে পারে না। যেই ডালাটা জিকির থেকে গাফেল, সেই ডালাটা ভেঙে যায়, সেই ডালাটা কেটে ফেলা হয়। যে গাছটা উপড়ে ফেলা হয়, যখন সে জিকির থেকে গাফেল, তাকে উপড়ে ফেলা হয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দুরুল মাসুরে উল্লেখ করছেন, মাসিদা সাইদুন ওয়ালা উদিদাত ইদাতুন ওয়ালা কুতিআত ওয়াশিজাতুন ইল্লা বিকিল্লাতি তাসবিহ। যখন তারা তাসবিহ ছেড়ে দেয়, তখনই তারা বিপর্যয়ের শিকার হয়, ধরা পড়ে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সিদা মিন তাইরিন ফিস সামা, আকাশের কোনো পাখি শিকারের জালে ধরা পড়ে না। ওয়ালা সামাকুন ফিল মা, কোনো পানির কোনো মাছও শিকারীর জালে ধরা পড়ে না। হাত্তা ইয়াদা মাফতারাজাল্লাহু আলাইহি মিনাত তাসবিহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর যে তাসবিহ আরোপ করেছেন, যখন সেই তাসবিহ থেকে গাফেল হয়, তখনই সে শিকারীর জালে ধরা পড়ে। সমস্ত মাখলুকের রিজিক, সমস্ত মাখলুকের হায়াত এই তাসবিহর উপর নির্ভর করে। মানুষও যখন জিকির থেকে গাফেল, তখন ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, শয়তান তার উপর গালিব এসে যায়। শয়তান গালিব এসে গেলে তখন তার দ্বারা অন্যায় পাপ হয়, সে শান্তি থেকে মাহরুম হয়ে যায়। যখন সে জিকিরের মধ্যে থাকে, শয়তান তাকে ক্ষতি করতে পারে না, বিপদ তাকে আচ্ছন্ন করতে পারে না। বিপদে পড়েছেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহই সমস্যার সমাধান করবেন। ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই যথেষ্ট, আল্লাহই তাকে সাথে সাথে উদ্ধার করবেন। এই হাদিসটা বলে শেষ করি। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত দুরুল মাসুর এই হাদিসটা আছে, তিনি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজালুল বাহাইমি কুল্লিহা ওয়া হাসাসুল আরদি ওয়ান নামলি ওয়া বারাকিস ওয়াল জারাদ ওয়াল বিগাল ওয়াল খাইলি ওয়াদ দাওয়াবি কুল্লিহা ওয়া গায়রি যালিক, যত সৃষ্টি আছে, ঘোড়া হোক, গাধা হোক, খচ্চর হোক, পিপিলিকা হোক, সেটা সার পোকা হোক, অন্য কোনো জমিনের কীটপতঙ্গ হোক, সমস্ত মখলুকের হায়াত হলো আজালুহা ফিত তাসবিহ। সমস্ত মখলুকের তাসবিহ হলো তার হায়াত, তাসবিহ তার হায়াত। ফাইজা ইনকাজা তাসবিহুহা কাবাযাল্লাহু আরওয়াহাহা, যখন তার তাসবিহ শেষ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহকে কবজা করে নেন।
তাসবিহ পড়ে না, তার রূপ কবজ, তার হায়াত শেষ। ওয়ালাইসা ইলা মালাকিল মাউতি মিনহা শাই। এই হাদিসের শেষে কি লিখছে? ওয়ালাইসা ইলা মালাকিল মাউতি মিনহা শাই। মালাকুল মউতের এখানে কোনো কাজ নাই, অ্যাক্সেস নেই। তার রিজিক, তার জিকির শেষ, তার হায়াত শেষ। যখন সে জিকির বন্ধ করে দেয়, তাকে তখন কবজাল্লাহু আরওয়াহাহা, আল্লাহ তার রূহকে কবজ করে নেন। আল্লাহ তার রূহকে কবজ করে তার মউত দিয়ে দেন। সমস্ত মখলুক আজাল হলো জিকির, আজালুহা ফিত তাসবিহ। তাসবিহ হলো সমস্ত দুনিয়ার প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন তাসবিহর জন্য। ফেরেশতারা এক মুহূর্ত তাসবিহ ছাড়া নাই, কোনো মখলুক তাসবিহ ছাড়া নাই, কোনো মখলুক জিকির ছাড়া নাই। জিকির হইলই প্রাণ। যে ফেরেশতাকে যেই জিকির দিছে, অলওয়েজ 24 আওয়ার্স, এক সেকেন্ডও জিকির ছাড়া থাকে না। আল্লাহর আরশের পাশে চতুর্দিকে তওয়াফ করতেছে, জিকির করতেছে। যাকে আল্লাহ সিজদায় রাখছে, সিজদায় করে জিকির করতেছে। রুকুতে রাখছে, রুকুতে করে জিকির করতেছে। কিয়াম অবস্থায় জিকির করতেছে। জিকির হলো সারা দুনিয়ার প্রাণ এবং শক্তি। শুধু একমাত্র মানুষ হলো ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ তার রবের অকৃতজ্ঞ, সে জিকির করে না। এজন্য আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি পরিমাণে করো, অল্প না। অল্প জিকির মুনাফিকরাও করে। এটা আল্লাহর চাহিদা না, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ না। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, মুনাফিকরা অল্প অল্প জিকির করে। এই জিকির আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করেন হারদম জিকিরে থাক, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ইসলামের হুকুম আহকাম তো অনেক, এত পালন করাটা আমার জন্য কঠিন, আমার একটা সহজ আমল দিয়ে দেন, আমি ওইটা করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ। তুমি যদি একটা আমল চাও, তাহলে সেটা হলো তোমার জিহ্বাটা যেন সবসময় আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে। জিহ্বা যেন চুপ না থাকে। বাসে আছেন, চলতেছেন, কেন সময় কেন নষ্ট করবো? এই হায়াতের তো মূল্য আছে। একটা টাইম আমার জিকির ছাড়া যেটা মাইনাস হয়ে গেল, এটা তো আর আমার হায়াতের মধ্যে যোগ হবে না, ফিরে আসবে না। এই সময়টা আমি লাভ ছাড়া সময়টা আমি নষ্ট করব। ওই সাহাবী বলতেছে, ইসলামের হুকুম তো অনেক, আমার একটা সহজ করে দেন, আমি এটা করতে চাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে যেন তোমার সবসময় জিহ্বা তরতাজা থাকে। বসে আছেন, আল্লাহ একজনে কথা বলতেছেন, জিকির করেন, ফোনে কথা বলতেছেন, সে উত্তর দিচ্ছে, আপনার বলার পরে সে যখন উত্তর করে, এই টাইমটা তো ফাঁকা, জিহ্বা দিয়ে করেন। ওই সময় লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম লা ইলাহা বলতে ঠোঁট নাড়ানো লাগে না, ভিতর থেকে জিহ্বাটা শুধু নড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তবে এই জিকির জারি করতে হবে, স্টার্ট দিতে হবে। এই স্টার্ট কেমনি কি, কোন সময় কোনটা, সকাল সন্ধ্যার তাসবিহ, এবং কোন জিকিরটা করলে সহজ হবে, কিভাবে করলে অল্প কথায় বেশি সওয়াব হবে, এই ব্যাপারে ইনশাআল্লাহ নামাজের পরে আরো কিছু কথা আলোচনা করব। যেহেতু সময় অলরেডি বেশি হয়ে গেছে, আর আলোচনার সুযোগ নেই। যারা আরো বেশি জানতে চান, নামাজের পরে বসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হারদম জিকিরে থাকার তৌফিক দেন, বলেন আমিন।